আফটারনুন। আমরা আজকে আলোচনা করব বীজতলা। এই যে আমনের বীজতলা, আমন বীজতলায় এখন অতিরিক্ত বৃষ্টির ফলে কি ক্ষতি হয়েছে এবং আমরা এই বীজতলাকে কিভাবে সুরক্ষিত করতে পারবো সেই নিয়ে আমরা আলোচনা করব আজকে। তো আমরা এখনের যে সমস্যা আমরা যে দেখছি, অতিরিক্ত বৃষ্টির ফলে বেশিরভাগই বীজতলা কিন্তু নষ্ট হয়ে গেছে। এই দেখুন, এই বীজতলায় জল প্রচুর পরিমাণে জমা হওয়ার জন্য বীজতলা কিন্তু বীজ কিন্তু নষ্ট হচ্ছে। কিছু কিছু বীজতলায় আমরা দেখছি পাতা হলুদ হয়ে যাচ্ছে বা কিছু কিছু গোড়া পড়ছে, এই রকম কন্ডিশন রয়েছে। এই জায়গায় আমরা বীজতলার জন্য কি সুরক্ষা নিতে পারি সেটাই আমরা আজকে আলোচনা করব। তো আমার এই বীজতলা যে নষ্ট হচ্ছে তার জন্য আমরা যে ফাঙ্গিসাইড ইউজ করব, বিভিন্ন রকম ফাঙ্গিসাইড আমরা ইউজ করতে পারি। সেক্ষেত্রে আমরা প্রথমেই আলোচনা করব, আমরা দিতে পারি যে কোনো মেটালাক্সিল ম্যাঙ্কোজেব অর্থাৎ মেটালাক্সিল যে 64+4, এই যে যেমন রিডোমিল গোল্ড রয়েছে, গোদরেজ কোম্পানির আমাদের ইমপ্রিও গোল্ড রয়েছে, বিভিন্ন কোম্পানির যে রয়েছে, এটা আমরা প্রতি ট্যাঙ্কিতে 50 গ্রাম আমরা এটা দিতে পারি। দিয়ে এর সঙ্গে যেহেতু এখানে প্রচুর পরিমাণে পড়ছে, আমরা যে কোনো ভ্যালেডামাইসিন বা কাসুয়ামাইসিন প্রতি লিটার জলে 2 ml হিসেবে আমরা ব্যবহার করব। এই দুটো আমরা একসঙ্গে দেবো। তার সাথে সাথে আমরা আদার্স, যেমন কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় পাতা হলুদ হয়ে যাচ্ছে, টিপ টিপ করে ধুলোর মতো লাল হচ্ছে, হলুদ হচ্ছে, এইগুলো হচ্ছে অতিরিক্ত জল জমে থাকার জন্য জিঙ্কের ঘাটতি। আমরা ওইখানে চিলেটেড জিঙ্ক প্রতি লিটার জলে 1 গ্রাম হিসেবে এই তিনটে যদি ওষুধ একসঙ্গে মিশিয়ে আমরা স্প্রে করি তাহলে কিন্তু বীজতলাকে রক্ষা করতে পারবো। বা আমরা আরেকটা করতে পারি, এই থাইফুজামাইড, যে থাইফুজামাইড বিভিন্ন কোম্পানির বিভিন্ন রয়েছে, গোদরেজ কোম্পানির রয়েছে আউটে, বা আদার্স কোম্পানির রয়েছে এই থাইফুজামাইড প্রতি লিটার জলে 1 ml, এবং এর সঙ্গে আমরা ব্যবহার করতে পারবো যে কোনো মাইসিন, যেটা বলছিলাম কাসুমাইসিন বা ভ্যালিডামাইসিন দিয়ে যদি আমরা স্প্রে করি, এবং এখানেও আমরা বিভিন্ন রকম পিজিআর যদি আমরা দিই তাহলে কিন্তু আমার গাছটা সবুজ সতেজ হবে এবং এই যে রোগ লেগেছে রোগটা থেকে উঠে যাবে। সেই জন্য আমরা এখানে যদি আলোচনা করি, থাইফুজামাইডের ক্ষেত্রে আমরা আউটে, গোদরেজ কোম্পানির যে আউটে রয়েছে 1 ml 1 লিটার জলে, এবং এর সঙ্গে আমরা যে কোনো ভ্যালিডামাইসিন বা কাসুমাইসিন প্রতি লিটার জলে 2 ml হিসেবে, অর্থাৎ 15 লিটার জলে 30 ml। এবং এর সঙ্গে আমরা যদি গোদরেজ কোম্পানির নাম বলি টেরাসপ কমপ্লেক্স, এই টেরাসপ কমপ্লেক্স আমরা প্রতি লিটার জলে 2 ml হিসেবে দিই, তাহলে কিন্তু আমার এই বীজকে কিন্তু খুব সুন্দরভাবে সতেজ এবং সবুজ সতেজ করতে পারবো। এইভাবে আমরা যদি পর্যায়ক্রমে আমরা স্প্রে করি তাহলে কিন্তু এই যে আমনে বীজ নষ্ট হয়ে যাচ্ছে অতিরিক্ত জল জমার জন্য, এবং যেখানে অতিরিক্ত জল জমে রয়েছে সেই জায়গাতে আমরা কিন্তু দেখব পাতায় টিপটিপ দাগ রয়েছে, সেখানেই কিন্তু আমরা চিলেটেড জিঙ্ক, যেটা এডিটিএ জিঙ্ক, আমরা 1 গ্রাম পার লিটার জলে যে কোনো ফাঙ্গিসাইড যে দিচ্ছি তার সঙ্গে আমরা স্প্রে করতে পারবো। এখন আমরা যে স্টেজে রয়েছে দেখতে পাচ্ছি পোকার কিন্তু উৎপাদ নেই, কিন্তু আমরা এখন পোকা নয়, এখন টোটালটাই রোগ, অর্থাৎ ফাঙ্গিসাইড, এবং তার সঙ্গে একটা আমরা অনুখাদ্য, যে কোনো অনুখাদ্য দিতে পারি, বা আমরা চিলেটেড জিঙ্ক যদি দিই, কারণ জল জমে থাকার জন্য তখন সে জিঙ্ক নিতে পারছে না এবং পাতায় ধুলোর মতো টিপ 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 দাগ হচ্ছে। সেই ক্ষেত্রে রক্ষা করতে পারবে আমার বীজতলাকে এই চিলেটেড জিঙ্ক 1 গ্রাম, এবং আমরা যে সমস্ত ফাঙ্গিসাইড আলোচনা করলাম যদি দিই আমরা বীজকে রক্ষা করতে পারবো। তো আজকে আমরা আলোচনা করলাম এই বীজতলা নিয়ে। ধন্যবাদ।